हम बचा देगा, कोई बात नहीं भैया। तो फोन क्या बोलते, भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত 28 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক। মঙ্গলবার পহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একদল বন্দুকধারী এই হামলা চালায়। পর্যটকদের লক্ষ্য করে হঠাৎ এলোপাথারি গুলি করতে থাকে তারা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনার পরপরই সেখানে অভিযান শুরু করে সামরিক বাহিনী, চালানো হয় তল্লাশি। পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা। পাহাড়ি এলাকা হওয়ায় সামরিক হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে পুরো রাজ্য জুড়ে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। হামলার প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারীরা স্পষ্টতই পুরুষদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল এবং নারীদের ছেড়ে দিচ্ছিল। भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। এই ঘটনার পরে দিল্লি পুলিশ শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে পর্যটন স্থান এবং শহরের সীমান্তে কঠোর তল্লাশি এবং নজরদারি চালানো হচ্ছে, যাতে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়। অন্যদিকে উপত্যকার নিরাপত্তা কর্মীরা বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি করছেন এবং রাস্তাগুলোতে ব্যাপক ব্যারিকেড দেওয়া হয়েছে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র মতে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশারণে ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবার একটি শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট RTF দায় স্বীকার করেছে। নাওমিনা স্টিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.